আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম সিটি কলেজে যে শিবির ছাত্রদল হামলা, ওই হামলা নিয়ে মূল অপরাধী হচ্ছে ছাত্রদল। অনেকে বলতে পারেন ছাত্রদল কেন অপরাধী, উভয় পক্ষ তো মার খেয়েছে। আগস্টের পরে 2024 সালের 5 আগস্টের পরে ছাত্র রাজনীতির যে একটা আভাস তৈরি হয়েছিল, সেই ধারাবাহিকতায় চলতে থাকে এবং 5 আগস্টে যে যে সঙ্গে ঘটনা ঘটেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি ছিল। ওই গ্রাফিতি নিচে একটা লেখা ছিল, ছাত্র রাজনীতি বন্ধ বা নিষিদ্ধ করা হোক, এরকম একটা লেখা ছিল। ওইখান থেকে শুধু ছাত্র রাজনীতিটা বাদ দিয়ে গুপ্ত রাজনীতি বন্ধ করা হোক, এখান থেকে শুরু। যদি এখান থেকে শুরু হলে গুপ্তটা এক পর্যন্ত হচ্ছে ছাত্রদল কর্তৃক। তো মানে ঝগড়া যেখান থেকে শুরু করছে, শুরুটা হচ্ছে ছাত্রদলে করছে, মানে ছাত্রলীগের মতো করে তারা ছাত্রলীগের মতো বয়ান তৈরি করেছে। এক পর্যায়ে ওই জিনিসটা ছবি করে যখন শিবির সভাপতি, মানে সিটি কলেজের শিবির সভাপতি যখন ফেসবুকে আপলোড দেয়, অফিসটা নিয়ে আপলোড দেওয়ার পর ওনারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ছাত্রদল শিবির কেন আপলোড দিল, এই বিষয়টা নিয়ে একটু কথা বলা বলি হচ্ছিল। মোটামুটি তাদের মধ্যে একটু হিংসাত্মক কাজ করছিল ছাত্রদলের মধ্যে। তো হিংসাত্মক পর্যায়ে এক পর্যায়ে গিয়ে গতকাল তারা শিবির সভাপতির উপর এবং কয়েকজন শিবির কর্মীর উপর সরাসরি হামলা চালায়। তো তারা হামলা চালানোর পরে শিবির এখান থেকে মোটামুটি একবার পালিয়ে যায়। পরবর্তীতে আবার ছাত্রদল বহিরাগত এনে তাদের উপর দা মানে বিভিন্ন অস্ত্রশস্ত্র এনে শিবিরের উপর আবার হামলা চালায়। পরিপ্রেক্ষিতে শিবির আবার র্যালি নিয়ে বের হয় প্রতিবাদে। র্যালি নিয়ে বের হওয়ার পর ওইখান থেকে তারা আবার মুখোমুখি হওয়ার ওইখানে যখন ছাত্রদল আবার ঝাঁপিয়ে পড়ে শিবিরের উপর, ওই প্রতিবাদী মিছিলের উপর আবার ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদী মিছিলের উপর ঝাঁপিয়ে পড়ার সময় দু একজন হালকা পাতলা মার খায় ছাত্রদলের। কিন্তু শিবিরের ওরা যেহেতু ছাত্রদল যেহেতু দা এবং দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত ছিল, তারা একাধিক শিবিরের উপর হামলা করেছে। একাধিক বলতে শিবিরের প্রায় 30 জন মতো আহত। 30 জনের মধ্যে একজনের একদম ফায়ার গোড়ালে চলে গেছে। দেখে চিন্তা করেন, ছাত্রলীগ পুরোটাই ছাত্রলীগে বেশ ধরে ফিরে এসেছে। তো এরকম হলে তো দেশ পুনরায় বিনির্মাণ বা নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করলে তো কোনোভাবে পসিবল না। তো স্বরাষ্ট্রমন্ত্রী গতকালে দেখলাম সংসদে নতুন বয়ান তৈরি করার চেষ্টা করতেছে। আর ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি এবং তাদের কেন্দ্রীয় পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, তারা হচ্ছে এক একটা অকর্মা, অকাল কুষ্মাণ্ড।